শেষ ভালো যার সব ভালো তার। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পিএসজি অধ্যায় শেষ। ইতিমধ্যেই আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেছে। তবে মাথায় করে রাখা এমবাপ্পেকে মাটিতে নামাতে ভুল করেননি পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। শেষ পর্যন্ত তার সাথে নাকি হাতাহাতি হয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার। বলাই যায় এমবাপ্পের পিএসজি অধ্যায়ের সমাপ্তি ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়েই। চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজি। তারপর থেকেই নাকি এমবাপ্পের উপর চটে আছেন খেলাইফি। ফরাসি মাধ্যমগুলো এমবাপ্পের সাথে খেলাইফির কথা কাটাকাটির কারণও জানিয়েছে। লিগ 1-এ তুলুজের সাথে ম্যাচের আগে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এমবাপ্পে। তবে সেখানে কোনো জায়গাতেই খেলাইফির নাম মেনশন করেননি তিনি। এই কারণটাই এমবাপ্পের সাথে পিএসজি সভাপতির বিবাদের কারণ হতে পারে। ম্যাচের আগে এমবাপ্পেকে ডেকে পাঠান খেলাইফি। বিষয়টা নিয়ে আলোচনা হলে দুজনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এমনকি এই ঝগড়া এক পর্যায়ে উচ্চস্বরে রূপ নেয়। শুধু তাই নয়, ম্যাচের আগে এমন কাণ্ডের পর তুলুজের সাথে হেরে দর্শকদেরও চটিয়েছেন এমবাপ্পে। হেরে যাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা এক পর্যায়ে তাকে দুয়ো দিতে থাকেন। বিদায় বেলা সমর্থক এবং ক্লাবের সভাপতি কারো কাছ থেকে সমর্থনটাও পেলেন না এমবাপ্পে। পিএসজির সাথে চলে যাওয়ার আগ মুহূর্তে এমন খবর অবশ্যই এমবাপ্পের জন্য ভালো কোনো বার্তা দিচ্ছে না। তবে এদিক থেকে ফরাসি তারকার শেষটা ভালো না গেলেও অন্য দিক থেকে সুখবর পেয়েছেন তিনি। এবারও ফ্রান্সের মৌসুম সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। যদিও এখনো মৌসুমের কয়েকটা ম্যাচ বাকি রয়েছে পিএসজির। যেহেতু ইতিমধ্যেই পিএসজির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এমবাপ্পে, তাই প্যারিসের জার্সিটা আর এবছর তার গায়ে উঠছে না। এবারের এই পুরস্কার নিয়ে টানা 5 মৌসুম ফ্রেঞ্চ প্লেয়ার ইউনিয়নের এই পুরস্কার জিতলেন 25 বছর বয়সী এই তারকা। বিদায় বেলা অন্য সব খারাপ গেলেও এই সুখবরটাই হয়তো এমবাপ্পের জন্য বড় পাওয়া। রেজাউল করিম, কালবেলা।